কারো কথা শোনা যাবে না, কারো কথা চিন্তা করা যাবে না। আপনার মন কি চায় সেই মনের কথাই শুনতে হবে। যদি আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে চান, আপনার মন কি চায় আপনার মনের কথাটাই শুনতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, ওদিকে কান দেওয়া যাবে না। যেদিন আপনি আপনার মনের কথা শুনতে পারবেন, আপনার মনটাকে বুঝতে পারবেন, ওই দিন থেকেই আপনার স্বপ্ন পূরণ হওয়ার পথে আপনি হাঁটা শুরু করবেন। আর যখন আপনি আপনার আশেপাশের মানুষ আপনাকে জ্ঞান দিবে, আপনি ওই জ্ঞান নিবেন, তাদের কথা মতন আপনি চলবেন, তাদের কথাগুলো আপনি শুনবেন, তখন আপনি জীবনে কিছু করতেই পারবেন না। আপনি তো বলদ, আপনার ভিতরে জ্ঞান নেই, আপনি ভালোটাকে ভালো বুঝেন না, খারাপটাকে খারাপ বুঝেন না, ভালো খারাপ বিচার করার মতন আপনার জ্ঞান নেই, আপনি একটা বলদ। তাই তো আপনি আপনার আশেপাশের মানুষের কথা শুনেন। মানুষ আজ আপনাকে নিয়ে সমালোচনা করে, ওই কথায় আপনি ভয় পান। মানুষ আপনাকে ছোট করে দেখে, তাদেরকে আপনি ভয় পান। কিছু একটা শুরু করলেন, সবাই বলতাছে আপনার দ্বারা হবে না। আপনি ভেবে নিয়েছেন যে ওটা আপনার দ্বারা হবে না, আপনি ভয় পেলেন। তাহলে আপনি কিভাবে সামনে আগাবেন, কিভাবে আপনি আপনার লাইফে সাকসেস হবেন? সব কিছু বাদ দিয়ে আপনার মন কি চায়, আপনার মন কি বলে, এটাই শুনতে হবে। আপনার ভিতরেও একটা আত্মা আছে, ওই আত্মা আপনাকে কি বলে সেটাই শুনতে হবে। হ্যাঁ, আপনার অনেক স্বপ্ন আছে, এখন স্বপ্নটা তো আপনারই পূরণ করতে হবে। এখন স্বপ্নটা আপনি দেখেছেন, ওই স্বপ্নটার প্রতি আপনার কতটা ভালোবাসা, এটা একমাত্র আপনি ফিল করেন, আপনি অনুভব করেন। এখন যদি আপনার স্বপ্নের কথা আপনি আমার সঙ্গে বললেন, আমি তো আপনার ভিতরে কি চলে, আপনার স্বপ্ন এবং আপনার সাথে কি কানেক্টিভিটি আছে, এটা তো একমাত্র আপনিই জানেন, আপনিই ফিল করেছেন। এখন আপনি যদি আমার কাছে বলেন, আমি প্রথমে বিচার করব আপনাকে দেখে, তারপরে বিচার করব আপনার স্বপ্নটাকে দেখে। যখন দেখব আপনার থেকে আপনার স্বপ্নটা অনেক বড়, তখন বলবো আপনার দ্বারা হবে না। আবার যখন দেখব আপনার মতন আপনার স্বপ্নটাও ছোট, হ্যাঁ, তখন বলবো আপনার দ্বারা হবে। আবার আমি এমন কথাও বলবো যে আপনি এইভাবে চেষ্টা করেন, আপনার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। কিন্তু ওই স্বপ্নটা পূরণ করতে হলে তো অন্য পন্থা ব্যবহার করতে হবে। আমি যে পথটা দেখিয়ে দিব, ওই পথটায় তো বিপদ আছে, ওই পথে হাঁটলে তো স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে, স্বপ্নটা ওখানেই শেষ হয়ে যাবে, ওটা আর আপনার হবে না। এখন আপনি আমার কথা শুনবেন, নাকি আপনার যদি ব্রেন থাকে আপনার ভিতরের আত্মার কথা শুনবেন? এখন সিদ্ধান্ত আপনার হাতে। দেখেন, মূলত যে যার বুদ্ধি দিয়ে, যে যার জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করবে, তারপর একটা কথা বলবে। কিন্তু যদি আপনার ভিতরে জ্ঞান থাকে, আপনি যদি বলদ না হন, তাহলে আপনি তো বুঝবেন এখন কি করা প্রয়োজন, এখন কি করলে আপনার স্বপ্নটা আপনার পূরণ হবে। মূলত আপনাকে আপনারই শুনতে হবে, আপনারই বুঝতে হবে, আপনার ভিতরের আত্মার কথা শুনতে হবে। তাহলেই আপনি বহু দূর পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটাই পূরণ হবে। মূলত দেখেন, আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। হ্যাঁ, আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে, ওটার পিছনেই লেগে থাকতে হবে। যখন আপনি লেগে থাকবেন, তখন যদি আপনার তাকদিরে থাকে, হ্যাঁ, ওটা দিন শেষে আপনার হবে। আর যদি লেগে আছেন কিন্তু
এখন আপনি কি করবেন? আপনার তো লেগে থাকতে কষ্ট হচ্ছে। এখন আশেপাশের মানুষের সঙ্গে আপনার স্বপ্নটা শেয়ার করলেন, তারা তাদের বুঝ ব্যবস্থার উপরে আপনাকে কিছু জ্ঞান দিল, ওই জ্ঞানটা আপনি প্রয়োগ করলেন, আপনি ধৈর্য হারিয়ে ফেললেন। এত লাগাত যে ধৈর্যটা ধরলেন, ওই ধৈর্যটা হারিয়ে ফেললেন। আশেপাশের মানুষের কথা শুনে ওটাই ওখানে প্রয়োগ করলেন, আপনি অ্যাকশন নিলেন। আপনার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল, একটা নতুন ঝামেলা সৃষ্টি হলো, আপনার সব কিছু ওখানেই শেষ হয়ে গেল। আর আপনি যে পথে হাঁটতেছিলেন, যদি আরও ধৈর্য ধরতেন, আপনি যেটা প্ল্যানিং করে রেখেছেন, যদি ওই প্ল্যানিং অনুযায়ী সামনে আগাতেন, দিন শেষে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারতেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি বলদ নাকি চালাক, আপনার ভিতরে জ্ঞান আছে নাকি জ্ঞান নেই, আপনি আপনার কথা শুনবেন নাকি মানুষের কথা শুনবেন। সব কিছুই আপনার নিজের উপরে ডিপেন্ড করে। আপনি যেটা চাইবেন মন থেকে, আপনি চেষ্টা করবেন, আল্লাহ একদিন ঠিক না ঠিক আপনার জীবনে এনে দিবে ইনশাআল্লাহ।